নমস্কার বন্ধুরা, নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আমি প্রথমে কড়াই সরিষার তেল দিয়ে দিচ্ছি। কড়াটা কিন্তু খুব ভালোভাবে তার আগে গরম করে নিয়েছি। নিয়ে তেলটা দিয়েছি, তেলটাও কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। আর আমি খুন্তি দিয়ে চারিদিকে তেলটা একটু লাগিয়ে দিচ্ছি ভালোভাবে। তাহলে কি হবে, মাছ ভাজার সময় মাছগুলো আর লেগে যাবে না। এবার গ্যাসটা কিন্তু আমি লোতে করে দিয়েছি। এবারে তারপরে নুন আর হলুদ খুব ভালো করে মাছটাতে মাখিয়ে নিয়েছি। নিয়ে মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এখানে 3 পিস কাটাপোনা মাছ আর একটু ডিম ছিল, তো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার অল্প আঁচে মাছগুলো খুব ভালো করে ভেজে নেব। আপনারা অবশ্যই প্রথম থেকে আজকে রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর আজকে আমি একদম গরমে হালকা পাতলা একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা, মাছগুলো কিন্তু উল্টে পাল্টে খুব ভালো করে কিন্তু আমি ভেজে নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি। মাছগুলো তোলা হয়ে গেছে, তা কড়ার মধ্যে অল্প একটু তেল আছে, তো সেই জন্য আমি আরেকটু সরিষার তেল কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। এবার ফোড়নে দেব জিরে, গোটা জিরে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি। জিরেটা দেখুন বন্ধুরা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি সবজি নিয়েছি, যেমন এখানে ঝিঙে আর আলুগুলো আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর ঝিঙেগুলো একটু বেশ বড় বড় করে কেটে নিয়েছি। এবার আমি আলু আর ঝিঙে একসাথেই দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এইভাবে ঝিঙে আলু দিয়ে মাছের রসা রসা তরকারি করে খেয়ে দেখবেন। গরম ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ লাগে। একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। তো বন্ধুরা, ততক্ষণ ঝিঙে আর আলু আমি একটু ভাজা ভাজা করে নেব, অল্প আঁচে ভাজা হচ্ছে। আমি এদিকে দেখুন বন্ধুরা, জিরে আর ধনে গুঁড়ো নিয়েছি, এইটা একটু জল দিয়ে ভালো করে গুলে নেব। তো দেখুন বন্ধুরা, উল্টে পাল্টে কিন্তু খুব ভালো করে কিন্তু ঝিঙে আর আলু বেশ নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন, একদম অল্প আঁচে কিন্তু আমি ভাজা করে নিয়েছি। দেখুন, অল্প আঁচে বেশ ভালো করে ভাজা করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা, যেমন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর দেব হলুদের গুঁড়ো, তারপর দেব একটু ঝাল লঙ্কার গুঁড়ো, ঝালটা কিন্তু আমি অল্প করেই দিচ্ছি। এবার দিয়ে দেব ধনে আর জিরে গুঁড়ো, যে গুলে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে ঝিঙে আর আলুটা। তো দেখুন বন্ধুরা, ঝিঙে আলু খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি। আপনারা দেখি বুঝতে পারছেন খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি অল্প করে একটু জল দিয়ে দেব, আর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা, বেশ নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেব, দিয়ে অল্প আঁচে 2-3 মিনিট রান্না করে নেব। তাহলে কি হবে, আলুটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে, আর অল্প জলে কিন্তু তখন রান্নাটা হয়ে যাবে। তো সেই জন্য বেশ কিছুক্ষণ আমি 2-3 মিনিটের মতো আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, আলুটা কিন্তু দেখেই মনে হচ্ছে অনেকটাই বেশ নরম হয়ে গেছে, আর খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, অনেকটাই নরম হয়ে গেছে আলুটা। এখনো জল দিয়ে সিদ্ধ করতে হবে, তার কারণ এখন অনেকটাই শক্ত আছে। খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তো বন্ধুরা, প্রচণ্ড গরম পড়েছে, এই গরমের মধ্যে কিন্তু এই ধরনের রান্নাই একদম বেস্ট। আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অপূর্ব লাগে। তো দেখুন বন্ধুরা, আমি একটা থালা ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে মিনিট 5 রান্না করে নেব।
তো বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে, এবার আমি থালাটা খুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, টকবক করে কিন্তু ঝোলটা একদম ভালো করে ফুটিয়ে নিয়েছি। আপনারা দেখেই বুঝতে পারছেন, ঝিঙে তো একদম নরম, খুব ভালোভাবে গলে গেছে, আর আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন। তো আলু আর ঝিঙে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর ঝোলটাও খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছ। মাছগুলো দিয়ে এবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার ফুটিয়ে নেব। আরও 1 মিনিটের মতো আমি ফুটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, 1 মিনিটের মতন কিন্তু আমি মাছগুলো দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আজকে আলু ঝিঙে দিয়ে মাছের রসা রসা তরকারি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই গরমের মধ্যে খুব ভালো লাগে, এই একরকম তরকারি থাকলে কিন্তু খাওয়া হয়ে যাবে। তো আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। তো দেখুন বন্ধুরা, আমি গ্যাসটা অফ করে দিয়েছি। তো আজকে তরকারিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে, একদম হালকা পাতলা আপনাদের সঙ্গে রান্নাটা শেয়ার করেছি। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।